সকাল সকাল ভোটের আবহে একেবারে উত্তপ্ত ঠিক নয়, একেবারে অন্যরকম আবহ তৈরি হয়েছে ভাটপাড়া বিধানসভা এলাকায়। দেখাবো প্রথমে এই ছবিটা আমার চিত্র সাংবাদিক সুমন দেখাচ্ছেন যে অর্জুন সিং অর্থাৎ নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ঢুকছেন ভোট দেওয়ার জন্য এবং তিনি মূলত সরস্বতী বালিকা বিদ্যালয় রয়েছে মোমিনপাড়া এলাকায়। সেই মোমিনপাড়া এলাকাতে অর্জুন সিং তিনি ভোট দেওয়ার জন্য প্রবেশ করবেন, ভোট দেওয়ার জন্য ঢুকবেন। 144 নম্বর বুথ, সেই বুথে তিনি ভোট দেবেন। আমি একটু লাইনে আছি আপনাদের সামনে। অর্জুন দা সকাল সকাল ভোট দিতে সকাল সকালই আমি ভোট দিতে কেমন দিয়েছি। কেমন ভোট হবে মনে হচ্ছে? খুব ভালো। ফার্স্ট ভোট আপনার দিয়ে শুরু। না ফার্স্ট ভোট আমি দিই। এবার ভোটটা ছেলের জন্য জিতে এসেছি, বিজেপি সরকার করার জন্য জিতে এসেছি। একেবারে অর্জুন সিং তিনি ছেলের জন্য ভোট দেবেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে 144 নম্বর বুথ সরস্বতী বালিকা বিদ্যালয়। সেই ছবি দেখাচ্ছে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন এবং তিনি মূলত এখানে ভোট দেবেন। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং তিনি এসছেন এবং পবন সিং যিনি ভাটপাড়ার প্রার্থী পবন সিং রয়েছেন এখানে ভাটপাড়ার যিনি বিজেপি প্রার্থী তিনি এসছেন। দেখাবো সেই ছবিটা আজ পবন সিং তিনিও এসছেন। অর্থাৎ আর চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, একেবারে অন্যতম নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। দেখাচ্ছি সেই ছবিটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। একদিকে অর্জুন সিং রয়েছেন, একদিকে পবন সিং রয়েছেন এবং সর্বত্র ভোটের যে ভিড় সেই ভিড় কিন্তু কার্যত অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে ভাটপাড়াতে সকাল সকাল। সেই ছবি দেখাচ্ছি। खराब कर सकते हैं। ज्यादातर लोग या तो पुलिस ने पकड़ लिया या तो ज्यादातर लोग एरिया छोड़कर बाहर है, और डिस्टर्बेंस की चांसेस कम होंगे और लोग अपना वोट आराम से दे पाएंगे, यही हम लोग को उम्मीद है। পবন দা কেমন ভোট দেখছেন হবে মনে হচ্ছে? এখন ভোট আগে যে ফার্স্ট ফেজে যেরকম হয়েছে ওর থেকে ভালো পার্সেন্টেজ এবার ভোট হবে। কেন কি আপনি দেখেছেন 2 দিন আগে আমার উপরে যা অ্যাটাক হয়েছে, ওর পরে যা সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর বাকি সেন্ট্রাল যে ফোর্সেস আছে, পুলিশ প্রশাসন আছে, একবার পুরো স্ট্রিক্ট হয়ে গেছে। আর যত অ্যান্টি সোশ্যাল মতন লোক ছিল या যত ডিস্টার্ব করা মতন লোক ছিল সবাই এরিয়া বাইরে আছে, না তো কিছু কিছু লোক জেলে। বারবার অশান্ত হয়, বারবার খবরের শিরোনামে আসে। আপনি প্রার্থী, প্রথমে খারাপ লাগে যে ভোট কেন শান্তিপূর্ণ ভাটপাড়াতে হয় না? খারাপ তো নিশ্চয়ই লাগে, কেন কি মানুষ পিসফুল ভোট না দিলে মানুষের তো অধিকার আছে, মানুষকে তো পিসফুল ভোট দেওয়া তো নিশ্চয়ই মিনস দরকার অধিকার আছে। তো এই জন্য আমি বলবেন কি পিসফুল এখানে লেকিন ওয়েস্ট বেঙ্গলে হয় না, যার জন্যই এত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এত অ্যারেঞ্জমেন্ট করা যাচ্ছে। অর্জুন সিং ভোট দেবেন এবং যে লাইনটা সে লাইনটা দেখাবো এখানে সরস্বতী বালিকা বিদ্যালয়। সেখানে কিন্তু কার্যত বহু মানুষের ভিড় রয়েছে এবং তারা মূলত বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা এই এলাকার বাসিন্দা, তারা ভোট দেবেন এবং সেই বালিকা বিদ্যালয়ে কিন্তু এসে পৌঁছেছেন অর্জুন সিং স্বয়ং এবং অর্জুন সিং এবং তার ছেলে তিনি ভোট দেবেন। কথা বলার চেষ্টা করে এরা ভোটাররা রয়েছেন তাদের সাথে। দাদা অর্জুন সিং এখানে ভোট দেবেন, আপনার সঙ্গে লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ দাঁড়িয়েছি। কেমন লাগছে? এখন আপনার ভোট কেমন হয় এলাকায়? এইখানে শান্তি হয়, শান্তিপূর্ণ শান্তি ভালো শান্তি মতো না, এইখানে শান্তি, এখানে কি শান্তিপূর্বক হয়। यहाँ पर किसी बात का झमेला नहीं होता है यहाँ पर। যে ছবিটা দেখাচ্ছি একদিকে বহু মানুষের ভিড় রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে বহু মানুষের ভিড় এবং বহু মানুষের ভিড় রয়েছে, সব মিলিয়ে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। একবার ভোটের যে ভিড় সেই ভিড়টা কিন্তু অন্যতম ধারণ করেছে এই মুহূর্তে দেখাচ্ছিলাম সেই ছবিটা। অর্জুন সিং এসছেন, পবন সিং এসছেন, সব মিলিয়ে ভোটের বাজারে একেবারে সরস্বতী বালিকা বিদ্যালয় 144 নম্বর বুথ রয়েছে 105 বিধানসভা ভাটপাড়াতে। সেখানে কিন্তু বহু মানুষ এবং যে লাইনটা বারবার দেখাচ্ছে সুমন যে চেষ্টা করছে সে লাইন দেখানোর, যে বহু মানুষ রয়েছেন যে ভোট নিয়ে যে বিষয়টি, অর্থাৎ ভাটপাড়া কেন্দ্রের যে ভোট নিয়ে বারবার যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। অর্জুনদা ভোট সকাল থেকে আপনি একেবারে লাইনে প্রথমে দাঁড়িয়ে রয়েছেন, কেমন হবে বলে মনে করছেন? আমি লাইনে প্রথম আমার এই দাদাটা দাঁড়ায়, আমার জন্য একটু জায়গাটা ছেড়ে দেয়। ভাটপাড়া মানে বিভিন্ন অশান্তির অভিযোগ ওঠে, কদিন আগে থেকে দেখছি আমার সমস্যা হচ্ছিল। অর্জুন ভাই সমস্যা বারবার অশান্তির অভিযোগ, এবার কেমন ভোট হয় বলে মনে হয়? না আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন যে প্রিকশন নিয়েছে ভালোই ভোট হবে, অসুবিধা হবে না। আপনি কি এক্সপেক্ট করছেন ভোট নিয়ে? আপনি বারবার দাপিয়ে বেড়ান। সরকার বদলাবার জন্য লড়াই লড়ছি আমরা, আমার মনে হচ্ছে সরকার বদলাবে। কোথাও কোনো
অশান্তি হলে যে প্রতিরোধ করার যে ব্যাপারটা উঠে আসে বারবার, ঠাকুর যে কাজ আমাকে দিয়ে করাতে চায় সেই কাজ করতে আমি সবসময় করছি। সারাদিনের প্ল্যান কি? এটা তো আপনিও দেখবেন কি প্ল্যান আছে। একেবারে অর্জুন সিং বলছেন অর্জুন সিং ভোট দেবেন, এবং সেই ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সংবাদ মাধ্যম তারা অর্জুন সিং এর সাথে কথা বলছেন। এই ছবিটাই আমরা দেখাবো যে অর্জুন সিং ভোট দিতে যাচ্ছেন এবং অর্জুন সিং এর ভোট দেওয়ার ছবিটা দেখাবো। সেই ছবিটা অর্জুন সিং ভোট দেবেন 144 নম্বর বুথে, তিনি ভোট দিতে ঢুকছেন এবং যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে অর্জুন সিং তিনি কিন্তু ভোট দিতে চেষ্টা করছেন এবং যে ছবিটা দেখাবো যে তার যে 144 নম্বর বুথ, একেবারে 144 নম্বর বুথে তিনি ঢুকছেন এবং তিনি ভোট দেবেন। অর্থাৎ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের 144 নম্বর বুথ, 144 নম্বর বুথ, সেই বুথে কিন্তু কার্যত অর্জুন সিং তিনি ভোট দিতে ঢুকেছেন এবং অর্জুন সিং এর পেছনে পবন সিং রয়েছেন। পবন সিং ভোট দিতে যাবেন। এখানে পবন সিং রয়েছেন, অর্জুন সিং মূলত ভেতরে ঢুকেছেন 144 নম্বর বুথ, তিনি ভোট দেবেন। অর্থাৎ এই যে ভাটপাড়া কেন্দ্রের যে ভোটার, সেই ভোটার অর্জুন সিং এবং তিনি ভোট দিচ্ছেন। কার্য দেখাচ্ছি এই ছবিটা, আর সেই ছবিটা দেখাচ্ছি অর্জুন সিং দেখতে পাচ্ছি আমরা। একেবারে অর্জুন সিং এর যে ভোটদান কেন্দ্র, সেখানে কিন্তু কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মুহূর্তের মধ্যেই। দেখতে পাচ্ছি সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের সাথে সংবাদ মাধ্যমের একটি বাক বিতণ্ডা চলছে। দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বাক বিতণ্ডা চলছে এবং কার্যত এই বাক বিতণ্ডার পর অর্জুন সিং এর দিকে ভোট দেখতে পাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছি ধাক্কাধাক্কি হচ্ছে এবং অর্জুন সিং ভোট দেবেন। অর্জুন সিং ভোট দিচ্ছেন এবং অর্জুন সিং এর এই ভোটদানকে কেন্দ্র করেই কার্যত সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেন্ট্রাল ফোর্স তারা সংবাদ মাধ্যমের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন এবং অন্যদিকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে অর্জুন সিং ভোট দেওয়ার ছবিটা দেখানোর চেষ্টা করছে। অর্জুন সিং বেরিয়ে গেলেন ভোট দিয়ে এবং দেখাচ্ছি এই ছবিটা, অর্জুন সিং ভোট দিয়ে দিলেন, অর্জুন সিং ভোট দিয়ে বেরোচ্ছেন, অর্জুন সিং ভোট দিচ্ছেন, দিয়ে বেরোলেন অর্জুন সিং বেরোলেন। দেখাচ্ছি এই ছবিটা অর্জুন সিং ভোট ফার্স্ট ভোট এখানে দিই। আজকে ভোটটা বিজেপি সরকার বানাবার জন্য, ছেলের জন্য ভোট দিতে। বলছি যে কি মনে হচ্ছে শান্তি কতটা হবে? দেখুন, এটা আমার উপরে ডিপেন্ড করে না, এটা ইলেকশন কমিশনের উপরে। সারাদিনে যেখানকার আমি প্রার্থী আছে ওখানে যাব, ওখানে ঘুরে মানুষকে উৎসাহ যোগান দেবো যাতে ভোট দিতে দেবে। বলছি দাদা, এই এলাকায় বিভিন্ন সময় দেখেছি তৃণমূলকে চক্রান্ত করতে। আমি এই ব্যাপারে খুব জানি না, আমার কোনো আইডিয়া নেই। দেখালাম সেই ছবিটা অর্জুন সিং তিনি ভোট দিচ্ছেন, ভোট দিয়ে বেরোলেন এবং শুধু অর্জুন নন, অর্জুনের যে ছেলে অর্থাৎ পবন সিং ভাটপাড়ার প্রার্থী, তিনিও ভোট দিলেন একই বুথে। অর্থাৎ সকাল সকাল নিজের দিন শুরু করলেন অর্জুন সিং, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বিভিন্ন সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানা অশান্তির পরিবেশ তৈরি হয়। দেখলাম আমরা এই মুহূর্তেই সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কিন্তু সাংবাদিকদের একটি বাকবিতণ্ডা তৈরি হলো। সব মিলে এই মুহূর্তে মোমিনপাড়া এলাকাতে অর্জুন সিং এবং পবন সিং এর এই ভোটদানকে কেন্দ্র করে একেবারে ভাটপাড়ার যে ভোটের আমেজ বা ভোটের যে আবহাওয়া, সে আবহাওয়া কিন্তু খানিকটাই গরমই বলা যেতে পারে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।